কি জানেন কোথায় ইনভেস্ট করে আপনি ট্যাক্স রিবেট নিতে পারেন? আমরা যারা চাকরি করি আমাদের বেতনের একটি বড় অংশই কিন্তু ট্যাক্স হিসাবে চলে যাচ্ছে। আপনি চাইলে কিন্তু ইনভেস্টমেন্ট করে রিটার্ন জেনারেট করতে পারেন, অ্যাট দ্য সেম টাইম আপনার ইনকামকে ট্যাক্স এফিশিয়েন্ট করতে পারেন। সো লেটস সে আপনার বেতন মান্থলি ৩ লক্ষ টাকা। ৩ লক্ষ টাকা যদি আপনার মান্থলি স্যালারি হয়, এক্ষেত্রে আপনার বছরে ৩৬ লাখ টাকার স্যালারি হওয়ার কথা এবং 2টা ঈদ বোনাস মিলে আপনার ৩৯ লাখ টাকা হওয়ার কথা। তো ৩৯ লাখ টাকা যদি আপনার টোটাল স্যালারি হয়, এর মধ্যে 4.5 লাখ টাকা আপনি এক্সেমশন পাবেন, ট্যাক্স দেওয়া লাগবে না ওটার উপর। তাহলে আপনার 34,50,000 টাকার উপর কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হবে। এবং আমরা যখন এটাকে আমাদের শিডিউলে ফেলে দিব, যেটা 2024-25 সালের জন্য যে শিডিউলটা আছে, ওই শিডিউলে ফেললে আপনাকে 6,20,000 টাকা ট্যাক্স দিতে হবে। কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করে 1,03,500 টাকার রিবেট নিতে পারেন। দ্যাট মিনস আপনার ইনকামের ওপর 16.7% ট্যাক্স রিবেট নিতে পারেন। এই অ্যামাউন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং খুবই সিগনিফিক্যান্ট একটা অ্যামাউন্ট, যে আপনি 16.7% কিন্তু আপনি কী করতে পারেন, ট্যাক্স কমাতে পারেন। এখন কোথায় কোথায় ইনভেস্ট করলে আপনি ট্যাক্স রিবেট পাবেন, আজকের ভিডিওতে এটা নিয়ে আমরা ডিটেল ডিসকাশন করব। তাহলে আসুন জেনে আসি কোথায় কোথায় ইনভেস্ট করলে আপনি ট্যাক্স রিবেট বা ট্যাক্স ক্রেডিট পাবেন। আমাদের দেশে সবচেয়ে বেশি যে ইনভেস্টমেন্ট করে সাধারণত সেটা হলো সঞ্চয়পত্র। সঞ্চয়পত্র একটা রিস্ক ফ্রি ইনস্ট্রুমেন্ট, কারণ এখানে এটা গভর্নমেন্ট ইস্যু করে এবং হচ্ছে এইটার একটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে ইন্টারেস্ট রেটের উপর 10% এআইটি কাটা হয় এবং এটাই ফাইনাল ট্যাক্স। আপনার ইনকাম ট্যাক্স স্ল্যাব যদি 25%-এর উপরেও চলে যায় বা 30%ও চলে যায়, আপনাকে ফাইনাল ট্যাক্স 30% দিতে হবে। কিন্তু এখানে একটা অসুবিধা হচ্ছে, আপনি সঞ্চয়পত্র, ট্রেজারি বিল বন্ড, ওয়েজ আর্নার বন্ড, এই তিনটা মিলে কিন্তু আপনি সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত ইনভেস্ট করে ট্যাক্স রিবেট নিতে পারেন। দ্যাট মিনস আপনার আর্নিংস যদি হয় লেটস 3 লাখ টাকা, আপনি কিন্তু 6.5 লাখ বা 7 লাখ টাকা পর্যন্ত ইনভেস্টমেন্ট করতে হবে আপনার। কিন্তু সঞ্চয়পত্র তো আপনি বা ট্রেজারি বিল বন্ডে সর্বোচ্চ 5 লাখ টাকা পর্যন্ত ইনভেস্ট করবেন। বাকিটা কোথায় করবেন? বাকিটা করার জন্য কিন্তু আপনাকে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে হবে, অথবা হচ্ছে আপনার শেয়ারে ইনভেস্ট করতে হবে, অথবা বন্ডে ইনভেস্ট করতে হবে। তাহলে আমরা একটু জেনে নেই যে সঞ্চয়পত্রে কিন্তু এখন রিটার্ন অন অ্যান অ্যাভারেজ 12% এবং 10% ট্যাক্স কাটা হবে। বাকিটা কিন্তু পুরোটাই আপনার রিটার্ন। এইটা কিন্তু আপনার জন্য একটা সুবিধা। এছাড়া ওয়েজ আর্নার বন্ডে এআইটি হিসাবে 5% কাটা হয়, বাট আপনাকে ফাইনাল ট্যাক্স কিন্তু আপনার পার্সোনাল ট্যাক্স ওয়াইজ দিতে হবে। আপনি চাইলে কিন্তু ট্রেজারি বিল বন্ডে ইনভেস্ট করতে পারেন। ট্রেজারি বিল বন্ড রিস্ক ফ্রি এবং সঞ্চয়পত্র থেকে এখানে একটা বেনিফিট বেশি হলো যে এখানে কিন্তু লিকুইডিটি আছে। আপনি সঞ্চয়পত্রে ইনভেস্ট করলে 5 বছরের সঞ্চয়পত্র আপনি যদি 5 বছরের আগে ভাঙাতে চান, আপনাকে কিন্তু একটা ফি দিতে হবে বা আপনাকে একটা চার্জ দিতে হবে। কিন্তু ট্রেজারি বিল বন্ড স্পেশাল ট্রেজারি বন্ড কিন্তু আপনি চাইলে প্রতিদিনই সেল করতে পারেন। সো ওইখানে আপনার লিকুইডিটি কোনো ইস্যু নেই। এছাড়া এখান থেকে ক্যাপিটাল গেইন বা লস হওয়ার একটা চান্স থাকে। সো ট্রেজারি বিল বন্ডের যে কুপনটা পান আপনি, ওটার উপর কিন্তু আপনার ফাইনাল ট্যাক্স দিতে হয়, বাট ক্যাপিটাল গেইনের ওপর আপনাকে ম্যাক্সিমাম 15% ট্যাক্স দিতে হবে। এছাড়া কিন্তু আপনি চাইলে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক যেই বন্ডগুলো ইস্যু করা হয়, যে বন্ডগুলো অ্যাপ্রুভাল দেওয়া হয়, সেটা হতে পারে পারপেচুয়াল বন্ড, সেটা হতে পারে হচ্ছে আপনার সাবঅর্ডিনেটেড বন্ড, সেটা হতে পারে জিরো কুপন বন্ড, বা যে কোনো ধরনের বন্ডে যদি আপনি ইনভেস্ট করেন, আপনি কিন্তু ওইখানেও ট্যাক্স রিবেট পাবেন এবং এই ট্যাক্স রিবেটটা কিন্তু আনলিমিটেড। এবং আপনি স্টক এক্সচেঞ্জের লিস্টেড যে কোনো কোম্পানিতে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন, আপনি কিন্তু আনলিমিটেড ইনভেস্টমেন্ট পর্যন্ত ট্যাক্স রিবেট পেতে পারেন। আপনার যদি মাসে 10 লাখ টাকা স্যালারি হয়, আপনার বছরে 1,20,00,000 টাকার আর 1,30,00,000 টাকার ওভারঅল স্যালারি আসে, 4.5 লাখ টাকা ট্যাক্স ক্রেডিট বাদ দিলে আপনার 1,25,000-50,000 টাকার ওপর ট্যাক্স দিতে হবে। ওই ক্ষেত্রে কিন্তু আপনার অনেক টাকা ইনভেস্টমেন্ট করে আপনি অনেক টাকারই ট্যাক্স ক্রেডিট নিতে পারেন। সো এই জন্য কিন্তু আপনাকে অনেক বেশি ইনভেস্টমেন্ট শেয়ারে করতে হবে বা আপনার বন্ডে করতে হবে। এছাড়া আপনি চাইলে কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন মিউচুয়াল ফান্ডে। মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করলে ওইখান থেকে আপনার 2 ধরনের রিটার্ন আসে, একটা হলো আপনার ক্যাপিটাল গেইন আর একটা হলো আপনার ডিভিডেন্ড। ডিভিডেন্ডের ওপর 15% ট্যাক্স দিতে হয় এবং ফাইনাল ট্যাক্সটা আপনার পার্সোনাল ট্যাক্স রেটে দিতে হবে। আর ক্যাপিটাল গেইনের ওপর কিন্তু আপনাকে 15% ট্যাক্স দিতে হবে যদি কোনো ক্যাপিটাল গেইন আপনার মিউচুয়াল ফান্ড থেকে হয়, সেম লাইক শেয়ার। বাট মিউচুয়াল ফান্ডে আপনি সর্বোচ্চ 5 লাখ টাকা পর্যন্ত ইনভেস্ট করতে পারেন। শেয়ারে কিন্তু আপনি আনলিমিটেড ইনভেস্টমেন্ট করতে পারেন। শেয়ার, ট্রেজারি বন্ড এবং মিউচুয়াল ফান্ডের সুবিধা হচ্ছে আপনি যে কোনো সময় আপনি সেল করতে পারেন। সো লিকুইডিটিটা কিন্তু একটু হাই, যেটা আবার সঞ্চয়পত্রের লিকুইডিটিটা একটু কম। এই সকল জিনিস কিন্তু আপনাকে
মাথায় বিবেচনায় রাখতে হবে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। এখন ট্রেজারি বিল বন্ডের রিটার্নও অনেক ভালো, সো আপনি চাইলে ট্রেজারি বিল বন্ডে ইনভেস্ট করতে পারেন। আপনি যদি ক্যাপিটাল গেইন নিতে চান, আপনি ট্রেজারি বন্ডে ইনভেস্ট করবেন। আপনি যদি ক্যাপিটাল গেইন না নিয়ে কোনো ধরনের রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট করতে চান, সেভিং সার্টিফিকেটে ইনভেস্ট করবেন। এছাড়া আপনি চাইলে কিন্তু শেয়ারেও ইনভেস্ট করতে পারেন, শেয়ারে ইনভেস্ট করে রিটার্ন জেনারেট করতে পারেন। শেয়ার মার্কেট এখন অনেক খারাপ, বাট খারাপ শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করলে কিন্তু ডিভিডেন্ড পাওয়ার চান্সটাও বেড়ে যায়, ডিভিডেন্ড ইল্ড বেড়ে যায়। লেটসে আপনি খুব ভালো ভালো কোম্পানি যেগুলো আছে যাতে ডিভিডেন্ড ইল্ড অনেক হাই, ওই সকল কোম্পানিতে ইনভেস্ট করে আপনি ডিভিডেন্ডও নিতে পারেন, আবার যখন মার্কেট বাড়বে আপনি ক্যাপিটাল গেইনও নিতে পারেন। সো এখানেও একটা কিন্তু অপশন আছে। এছাড়া আপনি লাইফ ইন্স্যুরেন্সে ইনভেস্টমেন্ট করেও কিন্তু ট্যাক্স ক্রেডিট নিতে পারেন। ওই ক্ষেত্রে আপনার যে গ্রস প্রিমিয়ামটা আপনি দিচ্ছেন ওটা সর্বোচ্চ 10% আপনি ট্যাক্স ক্রেডিট নিতে পারবেন ওই বছরে। এই ছিল আমাদের ইনভেস্টমেন্ট অপশন। এছাড়া আমরা চাইলে শরিয়াসম্মত বন্ডে ইনভেস্ট করতে পারি, ওই ক্ষেত্রেও কিন্তু বন্ডের রুলসটাই ফলো করবে। ইন্টারেস্টিংলি জিরো কুপন বন্ড নামে একটা বন্ড আছে, সেটা ট্রেডিশনাল জিরো কুপন হোক বা ইসলামিক জিরো কুপন হোক, ওইখানে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন ওইখানে আপনি ট্যাক্স ক্রেডিটও পাবেন, প্লাস ওই ইনভেস্টমেন্ট রিটার্নের ওপর কিন্তু আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না। সো এই ছিল আজকের ভিডিও। আপনারা যদি জানতে চান আপনাদের এক্স্যাক্ট কত টাকা ইনভেস্ট করতে হবে ট্যাক্স ক্রেডিট পাওয়ার জন্য, বা আপনি সর্বোচ্চ ট্যাক্স ক্রেডিট পাওয়ার জন্য কী পরিমাণ ইনভেস্টমেন্ট করতে হবে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের ফেসবুক পেজ, আমাদের লিঙ্কডইন, আমাদের ইউটিউবে আপনারা কমেন্ট করতে পারেন, আমরা আপনাদেরকে জানিয়ে দিব। আপনার বেতন যদি আমাদের সাথে ডিসক্লোজ করতে চান, বা আপনাদেরকে আমরা একটা শিট প্রোভাইড করে দিতে পারি যেখান থেকে আপনি নিজেই ক্যালকুলেশন করতে পারেন যে সর্বোচ্চ কত টাকা ইনভেস্টমেন্ট করে আপনি ম্যাক্সিমাম ট্যাক্স ক্রেডিট পেতে পারেন এবং আপনার ট্যাক্সকে এফিশিয়েন্ট করতে পারেন। আজকে এই পর্যন্তই, অন্যদিন অন্য একটা টপিক নিয়ে আমরা আসবো। সেই পর্যন্ত সবাই আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।